তারেক রহমানকে বলতে চাই, আপনি যদি রাজনীতি করতে চান তাইলে এই বহিষ্কার না, আপনি এই নির্বাচনের আগে 6 মাস সময় নিয়ে আপনি আগে আপনার দলকে সংস্কার করে দেখান, তাহলে দেশের মানুষ আপনাদেরকে নির্বাচনে আসতে দিবে। না হয় আমরাই আপনাদেরকে নির্বাচন করতে দিব না। যারা যারা এই ক্ষমতায় আসবে চিন্তা করতেছেন, আমি নাম ধরে বলতেছি, বিএনপি ক্ষমতায় আসবে, তার কারণে বিএনপির লোকজন এখনই ক্ষমতার দাপট দেখাচ্ছে, তাদেরকে রুখে দিতে হবে। নির্বাচনে তাদেরকে ভোট দেওয়া যাবে না। তারা পেটের খিদা এখনো আছে, তারা পেটের খিদা মিটাবে, এই খিদা মেটানো দেওয়া যাবে। শহর আমরা নিয়ন্ত্রণ করতেছি, আমরা এখানে কোনো স্বৈরাচারকে কোন ধরনের দলীয় ভাবে কোনো প্রভাব আমরা কাটাতে দিচ্ছি না। আমার নামে এইচ.এন. নোমান রেজা, আমি নর্দার্ন ইউনিভার্সিটির স্টুডেন্ট এবং আমি একজন জুলাই যোদ্ধা, গুলিবিদ্ধ। ছাত্ররা যে ছাত্র রাজনৈতিক সংগঠন আছে, এরা কিভাবে আপনার নতুন দিনের রাজনীতি করবে? তাদের তো ইনকামের সোর্স নাই। একটা কথা বলে, অন্য দেশে কি হয় জানেন? পুলিশ জানে না কখন কাণ্ডটা হয়েছে, কিন্তু বাংলাদেশের পুলিশ একমাত্র জানে যে ঘটনাটা হইতেছে, কিন্তু সে ওই জায়গায় যাবে না, ঘটনার পরে যাবে। কারণ কি? আর ওই যে কালো হাত লাগবে, কালো হাত টেবিলের তল দিয়ে কালো হাত নিবে। দেখলাম একটা পুলিশ, হ্যাঁ, সে কনস্টেবল, সে কিভাবে বেনসন সিগারেট খায়? বেনসন 20 টাকা, সে নিজে সিগারেট খাবে নাকি পরিবারকে পয়সা দিবে? একদিনে কমপক্ষে 1 প্যাকেট যায়, তাহলে 400 টাকা, মাসে কত হলো? 3 4 1200, 12,000 টাকা তো এইখানে। আর 20,000 টাকা বেতন, 24,000 টাকা। 12,000 টাকা কি বাড়িতে খুব ভালো মতো চলে? কিন্তু থাকে কিন্তু ঠিকই গুলশান, বনানী, তারপর আপনার উত্তরে এইসব এলাকা দিয়ে প্রমাণ পড়ে ইংলিশ মিডিয়াম স্কুলে ও লেভেলে এ লেভেল। এটা কিভাবে সংস্কার হবে আপনার? সরকারের দোষ অবশ্যই, সরকারের যদি দোষ না হয়, সরকার যদি না বলে প্রশাসনকে, তাহলে প্রশাসন কোত্থেকে কাজ করবে? অন্তর্বর্তীকালীন সরকার কিছু হলো গাফিলতি যদি না থাকতো, তাহলে এরকম ওপেন প্লেসে চাঁদাবাজির জন্য খুন, ধর্ষণ, তারপরে হচ্ছে সন্ত্রাসী, নৃত্য পরিবেশন করে মানুষ খুন করতে পারতো না। দিনে দুপুর বেলায় কোনো মার বুক খালি হতো না, কোনো ভাইয়ের বুক খালি হতো না, কোনো সন্তান তার বাবাকে হারাতো না। আমার নিজের গ্রামের বাড়ি। এই যে ধরেন একটা খুতবা পছন্দ না হওয়াতে তাকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হলো। আপনি যদি রাজনীতি করতে চান, আপনাকে স্বচ্ছ রাজনীতি করতে হবে। আপনাদের পালানোরও জায়গা নেই। আপনারা যে কোথায় যাবেন আপনারা নিজেরাও জানেন, এবং তার শেষ পরিণতি হবে আওয়ামী লীগের থেকেও অনেক ভয়ঙ্কর। বিএনপি বলবো বা যে একটা যুব দল, ছাত্র দল, তারা আবার সেই ফ্যাসিস্টকে কায়েম করার চেষ্টা করছে, এবং এই চেষ্টা করার ফলে বাংলাদেশের মানুষজন খুবই আতঙ্কের মধ্যে। আমরা জিরো টলারেন্সে আছি, ডিরেক্ট কথা, আমরা জিরো টলারেন্স আছি। যেখানে অন্যায় হবে সেখানে ছাত্র সমাজ রুখে দাঁড়াবে এবং সাথে সাথে প্রতিবাদ করা হবে। যদি এই ইন্টারিম গভর্নমেন্টও যদি এর বিচার না করে, এই ছাত্র সমাজ বাংলাদেশের মাটিতে এই বিচার করেছে। আজকে ছাত্র সমাজ জেগে উঠছে, আজকে পুরো জাতি জেগে ওঠার কারণে এই ঘটনা, এই যে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে গ্রেপ্তার করলো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই গণ অভ্যুত্থানের পরবর্তীতে বিএনপি, ছাত্র দল, বিভিন্ন অঙ্গ সংগঠন, তারা বিভিন্নভাবে তাদের মধ্যেও তারা নিজেকে ভাই হিসাবে দাবি করলেও তাদের মধ্যে দেখতে পাইছি যে তারা তাদেরকে খুন করছে, মারছে। এরকম যদি চলতে থাকে, তারা নিজেদের মধ্যে যদি সংস্কার না থাকে, বাংলাদেশকে কি সংস্কার করবে? সেটা হলো মিটফোটে যখন ঘটনা ঘটে, ঘটনা কিন্তু 2-1 সেকেন্ডের না বা 2-1 মিনিটের না, ঘটনাটা ঘটেছে অনেকক্ষণ লাগে। প্রশাসন ওই টাইমে একবারে চুপ ছিল। আমার প্রশ্ন হচ্ছে, যেখানে প্রশাসন অল টাইম অ্যাক্টিভ থাকে, ওখানে কেন প্রশাসন তখন চুপ ছিল? আশেপাশে কি তখন লোক ছিল না? তো পরিষ্কার, আপনার পুলিশের ফিটনেস দেখতেছেন না, সে দৌড়াইতে পারে না পেট নিয়ে, এখনো সাহায্য নাই। আমি একটু আগে দেখলাম একটা পুলিশ, হ্যাঁ, কনস্টেবল, সে কিভাবে বেনসন সিগারেট খায়। নির্দিষ্ট কয়েকটা বড় দল আছে যাদের কারণে এই ধরনের হত্যাকাণ্ড, এই ধরনের অন্যায় অবিচার এটা হইতেছে। কারণ হচ্ছে যে অভ্যন্তরীণ যে কোন দলগুলো আছে, যে রাজনৈতিক দলগুলোর অসৎ ইচ্ছা গুলাই বেশি প্রধান। দল যতই বড় হোক, আওয়ামী লীগের থেকে বড় দল তার ছিল না বাংলাদেশে। বাকি দলেরও সেই একই পরিণতি হবে বলে মনে করি। যারা মাস্টারমাইন্ড আছে বিএনপি নেতৃস্থানীয়, তাদেরকেও এই আইনের আওতায় আনা দরকার। আমি রায়হান মোল্লা, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উত্তরা ছাত্র প্রতিনিধি, জুলাই যোদ্ধা।